নজর রাখবো পরবর্তী সংবাদে। রাত পোহালেই সংক্রান্তি, তবে এই সংক্রান্তির আগে আবহাওয়া কেমন থাকবে আমরা জানবো এই নিয়ে এবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তবে আগামী দিনে শীতের তাল কাটবে বলে খবর, জাঁকিয়ে শীত থাকবে না, সংক্রান্তিতে পূর্ণ স্নান হবে মূলত শীত ছাড়াই, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তরও। তবে সেক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গঙ্গাসাগরে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকাতে জাঁকিয়ে শীত যে থাকছে না, এবার গঙ্গাসাগর মেলাতেও সেটাই জানালো দপ্তরের আধিকারিকরা। আলিপুর আবহাওয়া দপ্তরের ঠিক কি পূর্বাভাস শুনুন। আইসোলেটেড ভাবে বিক্ষিপ্তভাবে ডেন্স ফগের ওয়ার্নিং আজ আছে এবং তাতে দৃশ্যমানতা আপনার 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আগামীকালও আপনার উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে। সেখানে আমরা দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। তো আদারওয়াইজ আপনার ক্লিয়ার স্কাই, এনজয় করার জিনিস, পিকনিক ইত্যাদি। আর মিনিমাম টেম্পারেচার আপনার বড় রকমের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। আর আমাদের টার্মিনোলজিতে বড় রকমের পরিবর্তনের সম্ভাবনা নেই বলে যেটা আমরা ইমপ্লাই করি সেটা হচ্ছে যে যদি পরিবর্তন হয় দ্যাট উইল বি উইদিন 2 ডিগ্রি। আবার বলি উইদিন 2 ডিগ্রি। যেমন ধরুন আজকে কলকাতাতে টেম্পারেচার মনে হয় 14 ডিগ্রি আছে, ঠিক আছে, 14 ডিগ্রি আছে। তা আমি যখন বলছি যে আলিপুরে বড় রকমের পরিবর্তনের সম্ভাবনা নেই, তাহলে 15 ডিগ্রিও কালকে হতে পারে, 13 ডিগ্রিও হতে পারে, উইদিন 2 ডিগ্রি। If the change is within 2 degrees, then that change we call it no large change. ঠিক আছে, মানে 2 ডিগ্রির থেকে বেশি বাড়বেও না, 2 ডিগ্রি অথবা 2 ডিগ্রির থেকে বেশি বাড়বেও না, 2 ডিগ্রি বা 2 ডিগ্রির থেকে বেশি কমবেও না। স্যার আজকে ম্যাক্সিমাম কত? আজকে আমি কলকাতাতে তাহলে ম্যাক্সিমাম এখন তো পাওয়া যাবে না, এখন 5:30টার সময়। তার মানে এখন এই মুহূর্তে যে গরমই যেরকম মানে খুব কনকনে যে শীতের আমেজ সেটা আপাতত অনুভূত হচ্ছে। দেখুন এই কনকনে শীতের আমেজটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে পার্সোনাল। এই আপনাদের তো কনকনে লাগছে না, আমার কিন্তু রীতিমতো কনকনে লাগছে। আপনি জানেন আমি প্যান্টের তলাতে, অবশ্য আমি অনেক বয়স হয়ে গেছে, আপনারা ছেলে মানুষ, আমি তো 60 বছরের বৃদ্ধ। না, যেরকম যে তাপমাত্রা যেটা মাঝে হয়েছিল 12 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা, সেটা আপাতত তো এখন তো 14 ডিগ্রির মধ্যে চলছে, 15 নিচে চলছে। আবার টেম্পারেচার কমার সম্ভাবনাটা আছে 18 তারিখ অনওয়ার্ডস। 18 তারিখের পর আবার টেম্পারেচার বেশ ভালো রকম ফল করবে। এখন কি কোনো পশ্চিমী ঝঞ্ঝা বা কিছু আছে? পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে কাছাকাছি কিছু নেই। 18 উপর ফল করবে কি কারণ? 18টা এই দেখুন, প্রথম কথা দেখুন, এই যে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে এই যে আপনার ধরুন আমি আপনাকে বলা হলো যে মিনিমাম টেম্পারেচারের কোনো বড় রকমের পরিবর্তনের সম্ভাবনা নেই, মানে কমার সম্ভাবনা নেই। তাহলে আপনি জানেন শীতকালের দিনে মিনিমাম টেম্পারেচার কমার বিগেস্ট মেকানিজম হচ্ছে আপনার পশ্চিমী ঝঞ্ঝা, নর্থ ওয়েস্টার্ন দিক, যেটা আমরা সবসময় বলি। উত্তর পশ্চিম দিক থেকে যদি হাওয়া আসে তাহলে শীতটা সব থেকে বেশি পড়ে, ওটা হচ্ছে মানে টেম্পারেচার কমাবার সব থেকে বড় এজেন্ট। তা এখন যখন আমরা বলছি মিনিমাম টেম্পারেচারের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা, তার মানে কি বলতে চাইছি আমরা উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়াটা আসে সেটা এখন সেরকম ভাবে আমরা পাচ্ছি না। তা 18 তারিখ থেকে আসবে, মানে 18 তারিখ থেকে আবার আমরা উত্তরে এবং উত্তর পশ্চিম দিক থেকে স্ট্রং হাওয়া পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে 18 তারিখ অনওয়ার্ডস। ঠিক আছে, কালকে এমনি গঙ্গাসাগর বা এই এলাকায় কিরকম কি তাপমাত্রা থাকতে পারে? বললাম প্রথমেই যে বললাম যে আপনি হয়তো ভুলে পিক আপ করেননি, কালকে গঙ্গাসাগরে আজকে ফোরগিয়ে দেওয়া হয়েছে 14 ডিগ্রি, 14 আর ম্যাক্সিমাম 25। আপনারা শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বক্তব্য। আগামী কয়েকটা দিনও তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না, তবে বৃহস্পতিবারের পর থেকে হালকা কুয়াশা বাড়লেও তাপমাত্রা বা শীতের যে একেবারে ধীরে ধীরে বিদায় শুরু হচ্ছে এবং বসন্তের শুরু হবে পৌষের পরেই, মাঘ মাসের যদিও কিছুটা শীত থাকলেও সেভাবে আর জাঁকিয়ে শীত আপাতত যে অনুভব হবে না তেমনটাই কিন্তু পূর্বাভাস মিলছে হাওয়া অফিস থেকে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।